হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কমার্স একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিকে তোমাদের থাকবে তোমাদেরকে বলেছিলাম যেটা আগের বারে, সেটাই শুরু করব। ইউজার কি এটা দেখে নাও যে ইউজার অ্যাকাউন্টিং ইনফরমেশান অ্যান্ড দেয়ার নিডস। ঠিক আছে, এটা তোমাদের শুরু করবো। এটাতে তোমাদের 10 ক্লাস, 10 নম্বর ক্লাস এটা আমাদের। আর ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের কাছে, কারণ এরকম ইনফরমেশন ভিডিও অনেক টিচাররা করায় না। আর এরকম ভিডিওতে মানে অ্যাকাউন্টেন্সি শুধুমাত্র অঙ্কের প্রতি তাদের জ্ঞান, মানে অঙ্কেরই শুধুমাত্র অঙ্কে শুধুমাত্র তারা করায়, তারা ইনফরমেশান দেয় না। অ্যাকাউন্টেন্সি মানেই অঙ্ক, এটা ভুল কথা। অ্যাকাউন্টেন্সি মানে অনেক কিছু জানা যায়। অ্যাকাউন্টেন্সি থেকে ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানা যায়, অনেক কিছু। তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে, কারণ অ্যাকাউন্টেন্সি সম্পর্কে আমি তোমাদেরকে অনেক কিছু তথ্য দেবো, সেগুলো ইনফরমেশান দেবো, ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো, যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ইউজার অ্যাকাউন্টিং ইনফরমেশান বলতে কী বোঝো? অ্যাকাউন্টিং ইনফরমেশান শুধু ব্যবসার মালিকই ব্যবহার করে না, বরং অনেক মানুষ এবং প্রতিষ্ঠান এই তথ্য ব্যবহার করে। শুধু শুধু মানুষই ব্যবহার করে না, বরং মালিকই ব্যবহার করে না। মালিকের সাথে সাথে অনেক মানুষ, মানে শুধু মালিক তুমিই ব্যবহার করতে পারবে না, এর সাথে সাথে তোমার সাথে সাথে কর্মচারী রয়েছে, তোমার কলিগ রয়েছে, সমস্ত কিছু এরা ইউজ করতে পারবে। ঠিক আছে, এদের মধ্যে দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এই সব ব্যক্তি প্রতিষ্ঠানকে বলা হয় ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই সব প্রতিষ্ঠান মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এদের মধ্যে দুভাগে ভাগ করা যায়। মূলত এদেরকে দুভাগে ভাগ করা যায়। কি? একটা হলো ইন্টারনাল ইউজার, একটা হলো এক্সটার্নাল ইউজার। একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। ঠিক আছে, একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল কারা? ইন্টারনাল ইউজার হলো যারা ব্যবসার ভিতরে থাকে, যেমন ওনার, ম্যানেজার ইত্যাদি। যেটা আগেদেরকে বলেছিলাম যে সোর্স অফ অ্যাকাউন্টিং, যেটা বললাম যে ওনার হলো মালিক। ওনার্স অ্যাকাউন্টিং ইনফরমেশান ব্যবহার করে জানতে পারে যে ব্যবসা লাভ হচ্ছে কি না ক্ষতি হচ্ছে। ব্যবসা বাড়ানো উচিত কি না উচিত নয়। ঠিক আছে, সেই সম্বন্ধে ম্যানেজার অ্যাকাউন্টিং ইনফরমেশান হলো ব্যবহার করে ব্যবসার প্ল্যানিং, কন্ট্রোলিং এবং ডিসিশন মেকিং করে ম্যানেজার। ঠিক আছে, তাহলে ইন্টারনাল ইউজার মানে যেটা তোমাদেরকে আগেই বললাম, আর এক্সটার্নাল ইউজার মানে ইন্টারনাল ইউজার দুভাগে ভাগ করে, একটা হলো ম্যানেজার, একটা ওনার। আর এক্সটার্নাল ইউজারে ইনভেস্টার রয়েছে, ব্যাংকার রয়েছে, তারপর ক্রেডিটর রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, এরা রয়েছে, সব জানবে। ঠিক আছে, এটা এই দুজন। তারপর এবার চলো এক্সটার্নালের দিকে যাই, একটু ঘুরে আসে এক্সটার্নালে। চলো, এক্সটার্নালে কী বলছে দেখো। এখানে যারা ব্যবসায় বাইরে থাকে কিন্তু ব্যবসা সম্পর্কে তথ্য জানতে চায়। কিছু ব্যবসা আছে, তাদের তথ্য আছে, সেগুলো জানতে চায়। ইনভেস্টার মানে হচ্ছে বিনিয়োগকারী। ক্রেডিটর্স মানে ধারদাতা বা পাওনাদার। ক্রেডিটরকে আরেকটা ভাষায় বলা হচ্ছে পাওনাদার। এটা পাওনাদার, বানানটা একটু ভুল হয়েছে। এটা হবে এরকম, এখানে লিখি পাওনাদার। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থাকবে রয়েছে তারা ক্রেডিটর্সই বলবে। ক্রেডিটরের আরেকটা কথা বলি, ক্রেডিটর্সের আরেকটা মতলব হচ্ছে সাপ্লায়ার। ক্রেডিটর্সের আরেকটা কথা হচ্ছে সাপ্লায়ার। আচ্ছা, ইনভেস্টর মানে বিনিয়োগকারী। ইনভেস্টর জানতে চায় যে কোম্পানির টাকা বিনিয়োগ করবে কিনা। ক্রেডিটর্স মানে ধারদাতা বা পাওনাদার জানতে চায় যে কারা ধার করা টাকা সময় মতো ফেরত পাবে কিনা। ঠিক আছে, তারা যে ধার নিয়েছে বা ধার দিয়েছে, ঠিক আছে, বা তারা যে পাওনাদার, তারা যে টাকা পাবে, তারা সেই টাকাটা সময়ভাবে পাবে কিনা। ব্যাংকার অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টিং ইনফরমেশান দেখে সিদ্ধান্ত নেয় লোন দেবে কিনা,
কতটা পরিমাণে ইন্টারেস্ট নেবে এবং লোন নেবে, তা সে ব্যবসায় তাকে লোন দেওয়ার পরে ইন্টারেস্ট দিতে পারবে কি না। ঠিক আছে। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করে ট্যাক্স নির্ধারণ নিয়ন্ত্রণের জন্য। ঠিক আছে। আমি যদি কোনো একটা কোম্পানির মধ্যে যদি ট্যাক্স না দিই তাহলে তো সে নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে। তো সেক্ষেত্রে ট্যাক্স সে নির্ধারণ করবে, মানে সেই কোম্পানি ট্যাক্সটা দিতে পারবে কি না। ঠিক আছে। তার ওপর একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝি, চলো। ছোট এক্সাম্পলে কি বলছে, ধরো একটি কোম্পানি অ্যাকাউন্টিং রিপোর্ট দেখিয়ে বোঝা গেল যে কোম্পানি এই বছর 2 লক্ষ টাকা লাভ করেছে। মানে এই তথ্য থেকে, আচ্ছা আমি ধরলাম 2 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, লাভ হয়নি, এটা হচ্ছে না লস হয়েছে। ঠিক আছে, লস হয়েছে। তো ওনার কি বলবে, ওনার ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে না, কারণ ব্যবসার ক্ষতি হয়েছে ভাই। পরে যদি ক্ষতি হয় বা ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে না, একদম নিতে পারবে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ইনভেস্টর টাকা বিনিয়োগ করতে আগ্রহী হতে পারে না, হতে পারবে না, কারণ ইনভেস্টর দেখেই নিচ্ছে না ব্যবসা আমার লস হয়ে যাচ্ছে, এই ব্যবসাটা লসে যাচ্ছে, এই ব্যবসায় আমি টাকা দেবো না। ঠিক আছে। ব্যাংক কি চাইবে যে ঋণ দেবে? না, রাজিই হবে না। তাই বলা যায় যে অ্যাকাউন্টিং ইনফরমেশন বিভিন্ন ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ঠিক আছে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অ্যাজ এ সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য একদম সুস্থির মানে স্থায়ী মানে সুস্থিত করে। ঠিক আছে। যে অ্যাকাউন্টিং যে ইনভেস্টর রয়েছে, যে ব্যাংকার রয়েছে, যে ক্রেডিটর রয়েছে, তারা টাকা আদৌ পাবে কি না ওর কাছ থেকে সেটা বলছে। একজন যদি ডুবে যায় তাহলে তাদের কাছ থেকে টাকা আর পাবে না। ঠিক আছে। মানে যদি লসে যায় তাহলে কিছু বলাই নেই, যদি প্রফিট হয় তাহলে সেটা নিতে পারবে, সব পারবে। ওকে, এবার এটাতে যাবো আমি এটার ইংলিশ মিডিয়ামে যারা ছাত্র আছে তারা এটাকে ভালো করে পড়বে। আর দেখো আমি উঠে যাচ্ছি, এগুলোকে ভালো করে ম্যানেজার কি এক্সটার্নাল ইউজার কারা হয় এগুলোকে ভালো করে পড়বে। দেখো অনেকগুলো কিন্তু ইনফরমেশন পেলে, অনেক কিছুই। এই ইনফরমেশনগুলো লাগবে হচ্ছে তোমাদের এমসিকিউতে, প্রচুর পরিমাণে এমসিকিউতে এটা আসে। আর অনেকে কী করে, শুধুমাত্র এমসিকিউ পড়ে, তারা অ্যাকাউন্টিংসের কনসেপ্ট বোঝে না, আর কনসেপ্ট না বোঝার ফলেই তাদের এমসিকিউ ভুল হয়। এমসিকিউ তারা 2, 3 করে এরকম করে কাটা যায়। আর যেহেতু এটা 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের প্রত্যেকটা 1 নম্বর, 5টা প্রশ্ন ভুল করে 5 নম্বর কাটা যাবে। আর অ্যাকাউন্টেন্সির এমসিকিউতে প্রচুর পরিমাণে প্রশ্ন কাটা যায়, এমসিকিউতে প্রচুর পরিমাণে। কেউ কখনো তাকে নাম্বার দেয় না, ভালো করে নাম্বার দেয় না। ঠিক আছে। তো তার আগে কনসেপ্ট জানা দরকার, যেটা তুমি শিখবে তার কনসেপ্ট ভালো করে জানবে। কনসেপ্ট জানলে সেটা সম্বন্ধে ভালো করে তথ্য আদায় করলে, সে ভিতরে জ্ঞান বাড়ালে, তাহলে তুমি সে সম্বন্ধে যেখান থেকে প্রশ্ন দিক না কেন তুমি করে আসতে পারবে। তো আজকের মতো এখানেই, পরের ভিডিওতে পরের একটা আসবে, তোমরা দেখে নিও। ঠিক আছে। এরপরে ভিডিওটা লাস্ট ভিডিও হবে, কারণ তারপরে আমরা ধরবো এমসিকিউ ধরবো, আর এমসিকিউ ধরার পরে চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।